ওয়েলকাম টু এভিএম ওয়ার্ল্ড। সো ডিয়ার স্টুডেন্টস, এটা হলো তোমাদের 2023 মাধ্যমিকের অরিজিনাল কোশ্চেন শিট। তো তোমরা আশা করছো সবাই পরীক্ষা ভালো দিয়েছো। তোমরা একটু মিলিয়ে দেখে নাও যে তোমাদের সব অ্যান্সারগুলো ঠিক হয়েছে কিনা। তো সেকশন এতে আমরা পাচ্ছি, দেখো এ দাগ বলছে আফটার দি ফিউনারাল গান্ধীজিস অ্যাশেস ওয়ার টেকেন টু, আমাদের অপশান হবে 2 এলাহাবাদ। বিদাগ দেখো people who were on the train with the ashes did not weep but sang bhajans, আমাদের 4 দাগ হবে অপশান। সিতে দেখো ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, ইন দিস সেন্টেন্স ফেল্ট অ্যাট সি মিন্স ফেল্ট অ্যাট আ লস। এবার ডিতে আসি আমরা, লাইক মেনি আদার ইয়াং ইন্ডিয়ানস দি ন্যারেটর অ্যান্ড হার সিস্টার হ্যাড বিন মিয়ার অবজারভার্স অফ গান্ধীজিস ওয়ার্ক। ঈদ আগে পাচ্ছি দেখো আমরা, আফটার গান্ধীজিস ডেথ দি ন্যারেটর ওয়ান্টেড টু রিমেইন কারেজিয়াস। এবার সেকশন বিতে দেখো কমপ্লিট দি ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট। তো এক দাগ আমরা দেখতে পাচ্ছি, অ্যাট দি টাইম অফ ইমার্শন অফ গান্ধীজিস অ্যাশেস আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দি ব্যাঙ্ক অফ দি গঙ্গেস। দুই দাগ দেখো হোয়েন গান্ধীজি পাস্ট অ্যাওয়ে the magic circle had vanished, leaving the narrator or the authoress unprotected. 3 দাগ পাচ্ছি আমরা, even if Bapu was gone, we are still there, young, strong and proud to wear his banner before us. এবার আমরা আসছি সি দাগ নম্বরে। স্টেটমেন্ট আর রিজন আমাদেরকে লিখতে হবে। স্টেটমেন্ট কি আছে, পিপল স্টপড উইপিং ফর গান্ধীজি। রিজন আমরা পাচ্ছি, দে কুড ফিল হিজ প্রেজেন্স অ্যামিড দি ফ্লাওয়ার্স অ্যান্ড দি সংস। সেকেন্ড দেখো গান্ধীজি ব্রড অর্ডিনারি ফোক আউট অফ ইনডিফারেন্স। স্টেটমেন্ট কি আছে, হি ওয়ান্টেড টু অ্যাওয়েকেন দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। এবার আসছি আমরা 2 এ, দি কালার অ্যাসোসিয়েটেড উইথ দি মিস্ট অ্যান্ড ডন ইন দি পোয়েম ইজ গ্রে। বিদাগ দেখো দি কল দ্যাট দি পোয়েট ক্যান নট ডিনাই ইজ দি কল অফ দি রানিং টাইডস। দি ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ ইন দি থার্ড স্ট্যান্জা অফ দি পোয়েম অ্যাকচুয়ালি রেফার্স টু দি ওয়ান্ডারিং লাইফ অফ আ সেলর। এবার আসছি আমরা ডি দাগ, দি ইন্টেন্সিটি অফ দি পোয়েটস ডিজায়ার টু গো অন আ ভয়েস ইজ এক্সপ্রেসড বাই অপশান 1 রিপিটিং দি সেম ফ্রেজ আই মাস্ট গো ডাউন। অপশান বিতে দেখো অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স। হুইচ ওয়ার্ড ইন দি পোয়েম টেলস ইউ দ্যাট দিস ইজ নট গোয়িং টু বি দি ফার্স্ট ভয়েস অফ দি পোয়েট? হোয়াই ডাজ দি পোয়েট আস্ক ফর এ স্টার? দি ওয়ার্ড এগেইন ইন দি পোয়েম টেলস আস দ্যাট দিস ইজ নট গোয়িং টু বি দি ফার্স্ট ভয়েস অফ দি পোয়েট। দি পোয়েট আস্ক ফর এ স্টার টু স্টিয়ার দি টল শিপ বাই। সেকেন্ড দেখো হোয়াট ডাজ দি পোয়েট আস্ক for at the end of the journey? At the end of the what does the poet ask for? What does the poet ask for at the end of his journey? At the end of his journey, the poet asks a merry yarn from a laughing fellow rover and quiet sleep and a sweet dream. এবার আমরা আসছি রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো দেখো টিক দ্য রাইট অ্যান্সার। First one is, an initiative for mangrove plantation has taken place in the Sundarbans by the Forest Department. Option B হবে answer. দুই দাগ দেখো mangrove plantation initiative aimed at protecting Sundarbans from storms and soil erosion. D হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার হবে। তো 3 নম্বর দেখো the area covered with mangrove under this initiative measures less than 4,000 hectares. 4 number, the number of cyclones named in this passage is 2. The collaborators helping forest department in this initiative are forest management committees and local women. 6 দাগ দেখো an appropriate title for the passage would be planting mangroves to protect the Sundarbans.
এবার আসি আমরা ট্রু ফলসে এবং আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট অ্যাড করতে হবে। দেখো ফার্স্ট ওয়ান ইজ সাইক্লোন আমফান ড্যামেজড লার্জ এরিয়াস অফ ম্যানগ্রোভস ইন দি সুন্দরবনস। এটা ডেফিনেটলি ট্রু হবে, তোমরা টি দিয়ে দেবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেবে লার্জ সোয়াথস অফ ম্যানগ্রোভস হ্যাড গট ড্যামেজড ইন সুন্দরবনস হোয়েন আমফান স্ট্রাক। দুই দাগ দেখো সাইক্লোনস আর দি অনলি কজ অফ দি ড্যামেজ অফ দি ম্যানগ্রোভস ইন দি সুন্দরবনস। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো আদার ফ্যাক্টরস লাইক কাটিং ডাউন ফরেস্ট টু মেক ওয়ে ফর pisciculture, ponds and farming fields have also played a part in this. 3 নম্বর দেখো প্লান্টিং ম্যানগ্রোভ স্যাপলিংস হ্যাজ জেনারেটেড এমপ্লয়মেন্ট ফর মেনি ভিলেজার্স। এটা ডেফিনেটলি ট্রু হবে, তোমরা টি দেবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেবে দি ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাজ অলসো ম্যানেজড টু জেনারেট এমপ্লয়মেন্ট ফর মোর দ্যান 12,500 ভিলেজার্স। সি দাগ দেখো অ্যান্সার দি ফলোইং কোশ্চেন। How many migrant laborers returned to the Sundarbans during COVID-induced lockdown and what alternative livelihood did they take in? Many tens of thousands of migrant laborers returned to the Sundarbans during COVID-induced lockdown and as an alternative livelihood they took in farming and fishing in local ponds. Next দেখো what are the impacts of migrant laborers alternative livelihood on Sundarbans nature? Because of the migrant laborers alternative livelihood, Sundarbans nature and the area itself was exposed to the vagaries of storms as well as soil erosion. Third দেখো name 2 areas of Sundarbans where mangrove saplings have been planted. দুটি এরিয়ার নাম করতে হবে আমাদের। The names of the 2 areas of Sundarbans where mangrove saplings have been planted are Lothin Island and G Plot and Fraserganj. 4 নম্বর দেখো who is Milan Mondal? What did he say about the effect of their effort on the villagers of the area? Milan Mondal is the divisional forest officer of South 24 Parganas. He said their efforts are paying off as the villagers themselves have realized the importance of the mangrove cover after the Sundarbans are lashed with back-to-back cyclones. এবার আসছে আমরা কারেক্ট অল্টারনেটিভ টু ফিল দি ব্ল্যাঙ্কস। তো ফার্স্টেরটা তোমরা কি লিখবে দেখো দি টর্টয়েস সেট আউট টু কালেক্ট অল দি উইজডম ইন দি ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাজ হি গ্যাদার্ড ইচ পিস হি পুট ইট ইন্টু আ লার্জ গড। This took a long time and when the tortoise thought he had collected all there was, he decided to hide the god on top of a tree. এবার দেখো আমাদের করতে হবে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো ফার্স্ট ওয়ান দেখো প্রথমটা কি আছে আমাদের ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। আর্টিকেলস এবং প্রিপোজিশনস দিয়ে আমরা এগুলোকে ফিল করব। লাইফ হ্যাড নট বিন স্মুথ সেইলিং ফর সুধা। ইন 1981 the car she was traveling met with an accident and her right leg had to be amputated below the knee. She walked around with scratches. Next দেখো ভয়েস চেঞ্জ আছে people on the train sang bhajans। আমরা কি লিখছি bhajans were sung by people on the train। তোমরা এরকমও লিখতে পারো bhajans were sung on the train by people, দুটোই হবে। নেক্সট পাচ্ছি ন্যারেশন চেঞ্জ আছে ইনডিরেক্ট স্পিচ দেখো স্যামুয়েল সেড স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক। তো আমাদের এটা কি হচ্ছে স্যামুয়েল আস্কড স্বামীনাথন হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। এটা সিম্পল সেন্টেন্স করতে হবে। আমরা দেখো পুটের সাথে আইন যোগ করছি পুটিং ইট ইন অ্যান এনভেলপ কমা হি সিল্ড ইট। তো এই গেল আমাদের গ্রামার পোর্শন। এবার আসছে আমরা ফ্রেজাল ভার্বে। সিয়ার ওয়ান দেখো ভিজিটেড শাহানা ভিজিটেড ইউ লাস্ট নাইট টু ইনভাইট ইউ টু হার বার্থডে পার্টি। তো ভিজিটেডের ফ্রেজাল ভার্ব আমাদের কী হবে কল অন, কিন্তু এটা যেহেতু পাস্ট টেন্স ভিজিটেড আছে তাই আমরা কলের সাথে ইডি যোগ করে এটাকে করলাম কলড অন। সেকেন্ডটা দেখো সলভিং দি পাজেল ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই স্টপ ট্রাইং। তো এখানটা স্টপ ট্রাইং আছে
মানে চেষ্টা করা থামিয়ে দিলাম, তার মানে গিভ আপ করলাম, পরিত্যাগ করলাম। তো গিভ আপটা আমরা কী করে দিয়েছি, গেভ আপ, গিভটাকে গেভ করে দিলাম, কারণ স্টপটা পাস্ট টেন্সে আছে তাই। থার্ড দেখো, দি ম্যান ক্রিয়েটেড এ স্টোরি টু অ্যাভয়েড পানিশমেন্ট, পানিশমেন্ট অ্যাভয়েড করতে তিনি একটা স্টোরি ক্রিয়েট করেন। তো আমরা কী করি, মেকআপ করি, কোনো কিছু মেকআপ করা। তো ক্রিয়েটেড যেহেতু পাস্ট টেন্স, আমরা মেকটাকে শুধু জাস্ট মেড করে দিলাম, মেড আপ, দি ম্যান মেড আপ এ স্টোরি টু অ্যাভয়েড পানিশমেন্ট। তো এই ছিল আমাদের ফ্রেজাল ভার্ব। এবার আসছে আমাদের given below are the meaning of the four words which you will find in the passage in question number 3. question number 3 যে প্যাসেজটা আছে তার থেকে আমাদের এরই কোনো একটা সিনোনিম বার করে আমাদের এখানে দিতে হবে। তো লসের সিনোনিম আমরা কী পাচ্ছি, ড্যামেজ। আনপ্রোটেক্টেড সিনোনিম পাচ্ছি আমরা এক্সপোজড, আ পারসন হু মুভস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, মাইগ্রেন্ট। ওয়ার্ক হচ্ছে আমরা পাচ্ছি এমপ্লয়মেন্ট। তো এই ছিল তোমাদের আজকে টোটাল রাইটিং স্কিলগুলো বাদ দিয়ে সমস্ত কোশ্চেনের ঠিকঠাক অ্যান্সার। তো এবার তোমাদের রাইটিং স্কিল সেকশনটা দেখে নাও। সেকশন সি রাইটিং আছে, রাইট আ শর্ট বায়োগ্রাফি অফ সুকুমার রে, দি গ্রেট বেঙ্গলি রাইটার অ্যান্ড পোয়েট, অন দি বেসিস অফ দি পয়েন্টস গিভেন বিলো। তো আমাদের সুকুমার রে সম্পর্কে এখানে একটা আমাদের বায়োগ্রাফি লিখতে হবে, শর্ট বায়োগ্রাফি। নেক্সট আমাদের 8 নম্বর আছে, দেখো, রাইট আ লেটার টু দি এডিটর অফ অ্যান English daily expressing concern about the frequent accidents due to rush driving in your area। তার মানে এটা আমাদের এডিটোরিয়াল লেটার হয়ে গেল। এবং 9 নম্বর আমরা পাচ্ছি, দেখে নাও, রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইউর স্কুল, ইউ মে ইউজ দি ফলোয়িং পয়েন্টস। তো আমাদের নিচে এই ফলোয়িং যে পয়েন্টসগুলো আছে এইগুলোকে নিয়ে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন নিয়ে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের ইংলিশ কোশ্চেনের সমস্ত সলভ করা হয়ে গেল। এবার আমার একটুখানি যেটা একটু সামান্য একটা মিস্টেক হয়েছে সেটা তোমরা দেখো, দেখতে পাবে। আমরা এসছি এখানটাতে ফিল ইন দি চ্যাট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। তো এখানটা আগে বলা হয়েছিল হি ওয়ান্টেড টু অ্যাওকেন দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, এখানটা হবে দে অ্যাওকেন্ড টু ওয়ান অ্যানাদার সাফারিং। এটা পারফেক্ট হবে, ঠিক আছে।